দুই নম্বর হলো গো বিবিরে পরাই 10,000 টাকা দামের শাড়ি আর যাকাত দেই 200 টাকা দামের শাড়ি। ঠিক কিনা জোরে কথা? টাকা যতলা অতলা যাকাত দেই না। যাকাতের ওলারে দেই 20 টাকা 10 টাকা, বাজার থেকে বাইক যেতে যেতে যাকাতের টিহা শেষ। ঠিক নি জোরে কথা? আরে মুসলমান, না না না, এমন ভাবে যাকাত দিবাই যেন তোমার কাছে আর দ্বিতীয়বার এই লোকটা না আসতে হয়, যেন যাকাতের টাকা দিয়ে অনেক কিছু সে করতে পারে। ঠিক কিনা জোরে করে? মুসলমান রে আমার, আবার আমরা বাংলাদেশের মধ্যে কতগুলা অসভ্য প্রথা হইছে। যাকাতের টাকাগুলা জমাইয়া সুদে লাগাইয়া দেই 10 টাকা সুদে। ঠিক কিনা জোরে কর? এই সুদ থেকে বিরত থাকতে হবে। সুদের 70টা গুনাহ আছে। 1 নম্বর, মায়ের সাথে জিনা করা যতটুকু অপরাধ, সুদ খাওয়া ততটুকু অপরাধ। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান রে আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মতো গরীব হইয়া গেলেন। গারে হেরায় যখন কোরআন শরীফ নাজিল হইতেছে, রাসূল 40 দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। বলেন কতদিন? আরো জোরে, কতদিন? কিতাবের মধ্যে আছে রাসূল 40 দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর এখনো হাজীদেরকে জিজ্ঞাসা করেন, যারা হাজী গারে হেরায় উঠতে যাইয়া 3 বার পানি খাইতে হয়, জিরাইতে হয়। ঠিক কিনা জোরে কথা? অনেক কষ্ট হয়। কিন্তু আম্মা জান খাদিজা কোরআন এবং ইসলামের জন্য এমন মেহনত করেছে। রাসূল 40 দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। 40 দিন পর্যন্ত দৈনিক 3 বার আল্লাহর হাবিবের জন্য গারে হেরার মধ্যে খাবার নিয়ে উঠেছিলেন। সুবহানাল্লাহ। কি মেহনত করেছিলেন! আর রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার দুঃখের দিনে খাদিজা আমার পাশে দাঁড়াইছে, কাল হাসরের ময়দানে খাদিজার যখন কেউ থাকবে না, মাথার আদাত নিচে যখন সূর্য নামবে, তখন আমার খাদিজারে আমার পাশে রাইখো, আমার শাফায়াতে যেন খাদিজা জান্নাত পাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরাও যখন এখন বাড়ি আছে, ঘর আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব আছে, কিন্তু প্রাণ ফাঁকি ভিতর থেকে বেরিয়ে গেলে আর কেউ থাকবে? প্রাণ পাখিটা টাকার আগে ভিতরে থাকতে খাতে ছিলাম, জাসিবে ছিলাম। প্রাণ পাখিটা যখন বাহির হইয়া যাবে, সাথে সাথে আমরা মাটির মধ্যে নামাইয়া দিবে। ঠিক কিনা জোরে করে? সুতরাং মুসলমান, আল্লাহর নবীর কোরআনের খেদমত করার কারণে খাদিজার জন্য যেমন জান্নাতটা ওয়াজিব, আমরাও যখন এই ছেলে মেয়ে হইতে বেশি মহব্বত যখন কোরআন এবং ইসলামকে করব, নবীকে করব, হাসরের ময়দানে নবী আমার পাশে দাঁড়াবে। ইশফাউ ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে আলেমগণ আমার পাশে দাঁড়াবে। ছেলে তার বাবার থেকে পলায়া যাবে, স্বামী তার স্ত্রীর থেকে পলায়া যাবে, কেউ কেউ চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিন, কেউ কেউ রে চিনবে না। কিন্তু নবী বলেন, আনা লাহা, ওই সময় আমি আমার উম্মতকে চিনব। ওই সময় একটা হাফেজ, একটা আলেম তার মা বাবাকে চিনবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 6 বছর। কত বছর? কি আমার কথা আপনার কাছে খারাপ লাগতেছে? তো মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মায়া করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া
ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব একদিন ধ্বংস হবে, অবশিষ্ট একমাত্র আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। যে আজরাইলে আমাদের জান বাহির করে, আজরাইলও একদিন মরবে, ঠিক কিনা জোরে কর? মৃত্যু সবার হবে কি হবে না? এই কারণে মুসলমান দুনিয়ার জমিনে বাড়ি বানাইছো, গাড়ি বানাইছো, অট্টালিকা বানাইছো, সব বানাইছো, কিন্তু বাড়িঘর তিনতলা বিল্ডিং এ তাইকা সুন্দর এসি রুমে থাকার পরেও আল্লাহর মহব্বত চাইরো না, আজান দিলে মসজিদ চাইরো না, কোরআনের খেদমত চাইরো না। কারণ মৃত্যুর সাথে সাথে 3.5 হাত মাটি তোমার আপন হইয়া যাবে, আর কেউ আপন বলতে থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আদম সন্তানের চাহিদার কোনো শেষ নাই। একটা বাড়ি হইলে আরেকটা বাড়ি যদি হইতো, একটা গাড়ি হইলে আরেকটা গাড়ি যদি হইতো, আল্লাহর রাসূল বলেন আদম সন্তানের চাহিদা ওই দিন শেষ হবে যেদিন আদম সন্তানের পেটের উপরে মাটি পড়বে। জোরে কোন ঠিক কিনা? এই কারণে মুসলমান, যার যত সম্পদ কম তার হিসাবও তত কম, যার যত সম্পদ বেশি তার হিসাবও তত বেশি। এই কারণে যারা যারা যেই কাজই করো, পরকালের চিন্তাটা মাথার মধ্যে রাখবে যে একদিন আমি মরব। যার জন্ম আছে তার মরণও আছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক লাগাও, হাফেজের সাথে সম্পর্ক লাগাও, আলেমের সাথে সম্পর্ক লাগাও। যেইভাবে আম্মা জান খাদিজা কোরআন এবং ইসলামের সাথে সম্পর্ক লাগাইছিল। মুসলমান ফাতেমাকে বলল, ফাতেমা আমি তো বিদায় হয়ে যাব, তোমার বাবার আপন বলতে মক্কার জমিনে কেউ নাই, একমাত্র হক কথা বলার কারণে। ঠিক কিনা জোরে কথা? হুজুর খুব বালা, ওয়াজও বালা করে, কিন্তু যেই মাত্র হক কথা কইল, সেরকাডারি হুজুরের প্রতি বেজার, মুতাওয়াল্লি হুজুরের প্রতি বেজার হয়ে যায়। ঠিক কিনা? তো নবীও বালা, 40 বছর আগে নবী আল আমিন ছিল ভালো, কিন্তু যেই মাত্র নবী কোরআনের কথা বলল, কালিমার কথা বলল, আবু জেহেল নবীর আপন শত্রু হইয়া গেল, আপন চাচা আবু লাহাব নবীর শত্রু হইয়া গেল। এই কারণে মুসলমান, নবীর আমলে মুনাফিক ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এইগুলা হচ্ছে শয়তানের ছেলা। যেখানে হক আছে সেখানে বাতিল আছে। ঠিক কিনা জোরে কর? হকটারে গ্রহণ করতে হবে, বাতিলটারে বর্জন করতে হবে। মুসলমান সমাজ থেকে কোরআন সুন্নাহর আইন চালু করতে হবে, সমাজ থেকে শরীয়ত বিরোধী কাজগুলো উঠাইয়া দিতে হবে। ঠিক কিনা জোরে বলুন? আরে মুসলমান, আম্মা জান খাদিজা বলল, ফাতেমা তুমি তোমার বাবাকে দেখে রাখবা। ফাতেমা বলল, বাবা গো, মা গো, আজকে থেকে আমি আবার মা হইয়া গেলাম। এই কারণে রাসূল ফাতেমাকে এমন ভাবে ভালোবাসতেন, সফর থেকে আসার আগে আগে ফাতেমার সাথে দেখা করতেন, যাওয়ার সময়ও ফাতেমার সাথে দেখা করতেন। আর এশার নামাজ পড়িয়া আলী এবং ফাতেমার ঘরের দিকে নবী তাকায়া থাকতেন। আল্লাহর নবীর সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিকে তাকায়া তাকায়া কি দেখেন? কয় আলীর চুলার মধ্যে, ফাতেমার চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন নাই, তারপরেও তার মধ্যে কোনো ঝগড়া নাই। সুবহানাল্লাহ জোরে কথা। আসমানের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তাদের ঘরের প্রতি, তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে গো। আর আমরা জামাই যতদিন জোয়ান কি আছে, যৌবন আছে, ওদিন কাম করে খাওয়া। যেই মাত্র জামাই অসল হয়ে জায়গা, এমনও বউ আছে কয় আমি কি তোমার রূপ দিকে থাকতাম, এবার আমার বিদায় দাও, আমি যাই। ঠিক নেই? এমন বউ আছে না নাই? জামার পরনে কাপড় আছে না নাই? এই বউয়ের খবর নাই। জামাই ফারা লুঙ্গি ফিন্দা ঈদের নামাজে যায়, আর বউরে সুদের টাকায় না 3000 10,000 টাকা দিয়া জামা ফিন্দাইতে হয়। এইগুলা হচ্ছে নাফরমান বউ। আর যে সমস্ত স্বামী মোবাইলে মহিলাদের সাথে টাইম পাস করে, যে সমস্ত বউ স্বামীর অগোচরে জামাইয়ের মালগুলা বাবার বাড়িতে দেয়, হাসরের ময়দানে জামাইয়ের কাছে বউ, বউয়ের কাছে জামাই হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে কর? আরে মুসলমান, মুসলমান আবার কষ্ট হইতেছে আপনারা না? খারাপ লাগতেছে? এরকম রোগ বাংলাদেশে আছে না নাই? আপনারা শ্বশুরকেও না থাকতে পারে, অন্য হানো আছে না নাই? আরে মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হইয়া গেল। নবী নিজে জানাজা করলো।
নিজে নবীর নুরানি হাত মোবারক দ্বারা খাদিজার লাশ কবরের মধ্যে শোয়াইয়া দিল। সুবহানাল্লাহ কর। মুসলমান রে আমার, আল্লাহর ফেরেশতা জিবরাইল আসিয়া বলল, নবী গো, বিশ্ব নবীর মধ্যে মুফতি গোলাম মোস্তফা রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসিয়া বলল, নবী গো, যেদিন থেকে আপনার বিবি খাদিজা আপনার সাথে সম্পর্ক করছে, কোরআন ইসলামের খেদমত করছে, আপনার খেদমত করছে, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ খাদিজাকে 40 বার সালাম দিয়েছে। আপনার নবীকে ভালোবাসার কারণে, কোরআন এবং ইসলামকে ভালোবাসার কারণে আল্লাহর পক্ষ থেকে খাদিজা 40 বার সালাম পাইছে। জোরে কোন কতবার? আরো জোরে কতবার? এই কারণে মুসলমান, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ফরমান, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ফরমান, আফজালুল ইবাদাতি মিনাত তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে আফজল ইবাদত, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? জোরে কোন। বলে আমি তো পারি না। আলহামদুলিল্লাহ, সূরা পড়লে তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে, কুল হুয়াল্লাহ পড়লেও কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। কিচ্ছু যদি নাও পারেন, একজন আলেমের তেলাওয়াত শুনলে, একজন আলেমের খেদমত করলেও কোরআনের হক আদায় হইয়া যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, বিশ্ববিখ্যাত সন্ত্রাস বসরে হাফি 40 বছর নাফরমানি করিয়া মতের আড্ডার সর্দার হইয়া গেল, বেশ্যাপাড়ার পতিতালয়ের সর্দার হইয়া গেল। হওয়ার